আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব গতবারের ভিডিওতে যেটা করা হয়েছিল 4x4 বাইনারি মাল্টিপ্লায়ার, সেটা এর আগেরবার আমরা করেছিলাম হাফ হেডার এবং ফুল হেডার ইউজ করে। এইবার তার বদলে আমরা ইউজ করব ক্যারি লোকেহেড জেনারেটর। এটার সুবিধাটা মূলত হলো হাফ হেডার অথবা ফুল হেডার সার্কিটে একটা হাফ হেডার এক্সিকিউশনের পর সেকেন্ডটা এক্সিকিউট করার জন্য আমাদের ক্যারিটা লাগতেছে। কারণ মানে ফুল অ্যাডারের ক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা হচ্ছে নাম্বার, আরেকটা হচ্ছে সি ইন। তো ওই সি ইনটা তো আসবে আরেকটা সার্কিট থেকেই। তো এই জন্য যখন অনেকগুলা এরকম অ্যাডার একটার পর একটা স্ট্যাক করা হয়, তো এটা টাইম ডিলেটা বেড়ে যায়। কারণ পরবর্তীটা পূর্ববর্তীর উপর ডিপেন্ড করতেছে। একটা ক্যারি আসার আগ পর্যন্ত পরবর্তী ফুল অ্যাডারটা ওর কাজ করতে পারতেছে না। তো মূলত এই জন্যই আমরা ইউজ করব যে ক্যারি লোকেশন জেনারেটরটা, যার মাধ্যমে মূলত আমরা সার্কিটের মধ্যে যতগুলা ক্যারি দরকার সবগুলা একসাথেই জেনারেট করে ফেলি। তো তার মাধ্যমে আমাদের এই টাইম ডিলেটাও কমে আর কাজটা সহজ হয়। এখন এই ক্যারি লোকেশন জেনারেটরের যাওয়ার আগে এক্সপ্লেনেশনটা দিই যে এটা আসলে কাজটা কিভাবে করবে 4x4 গুণের ক্ষেত্রে। তো 4x4 গুণের ক্ষেত্রে আমাদের আগের মতোই A0 A1 A2 A3 আর B0 B1 B2 B3, যেখানের মধ্যে A3 হচ্ছে A3 B3 এগুলা MSB আর A0 B0 গুলো হচ্ছে LSB। তো ডেসিমাল গুণের মতোই A0 B0 এর গুণফল A0 B0, এরপরে প্রত্যেকটার সাথে গুণ হবে। এরপর এক স্পেস খালি রেখে A0 এর সাথে B1, এরপর A1 এর সাথে B1, এভাবে করতে করতে 4 রো হবে। আগের মতোই আমাদের এখানের মধ্যে 16টা এন্ড গেট লাগতেছে, কিন্তু এবার আমরা ফুল অ্যাডার অথবা হাফ অ্যাডার এগুলো ইউজ করব না। তো এবার আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, যার মাধ্যমে আমরা সবগুলা ক্যারি জেনারেট করব, সাথে সামগুলাও আউটপুট হিসেবে পাবো। তো এই ক্ষেত্রে আমাদের সার্কিট লাগবে তিনটা। এই তিনটা সার্কিট পাওয়ার এক্সপ্লেনেশনটা এখানে দিই। যে শুরুতে তো আমাদের এখানে যে ইয়াটা আছে S0 B0 অ্যাজ ইট ইজ চলে আসবে। এটা হচ্ছে এই মাল্টিপ্লিকেশন রেজাল্টের LSB। তো এরপর এই দুইটার মধ্যে যখন আমরা সাম করব, এটা সাম আসবে। এটা সাম হিসেবে যদি এটাকে যদি S0 ধরি, তো তারপর এই দুইটার ক্যারিটা নেক্সটটাতে যাবে, এরপর নেক্সটে যাবে, এরপর নেক্সটে যাবে। এটা হচ্ছে আমাদের নরমাল ফুল অ্যাডারের ক্ষেত্রে এই কাজটা করবে। কিন্তু এইবার আমরা যখন এই ইয়াটা ইনপুট দিব, তখন আমাদের সার্কিটের মধ্যে এই এই A0 বি এই এই গুণফলগুলা A1 এর সাথে A1 B0 আর A0 B1 এই দুইটার গুণ হবে। তো এই দুইটাকে আমরা একসাথে দিয়ে দিব। এরপর A0 B0 A1 B1 এই দুইটার মধ্যে গুণ হবে। এরপর গুণ হবে বলতে যোগ হবে, ভুলে গুণ বলছি। আর A3 B0 আর A2 B1 এগুলোর মধ্যেও এডিশন হবে। আর এখানের মধ্যে কোনো কিছু নেই, শুধু A3 B1। তো এই জায়গায় আমরা একটা জিরো দিয়ে রাখবো, মানে জিরো এর সাথে A3 B1 এর এডিশন হবে। তো এভাবেই কম্বিনেশন সার্কিটটা কাজ করবে। আর শুরুতে এখানের মধ্যে যেহেতু ফুল অ্যাডার হিসেবে কাজ করবে, তো এই জন্য আমাদের শুরুতে একটা ক্যারি লাগবে সি ইন। কিন্তু যেহেতু এই দুইটার যোগের সময় কোনো ক্যারি নাই, তো এই জন্য আমরা জাস্ট জিরো যোগ দিই সবার শুরু। তো মূলত এইখানে এই এরিয়াটা জুড়ে একটা সার্কিট হবে। তারপর এখান থেকে আমরা বাকি যে ইয়াগুলা পাবো, এই দুইটার জন্য যে এই আউটপুটটা পাবো, সাম পাবো। এখানের মধ্যে একটা সাম পাবো, এখানের মধ্যে একটা সাম পাবো। আর এই জায়গায় ফাইনালি একটা ক্যারি বের হবে আমাদের। আহ, এই ক্যারিটা পাবো। এখন আবারও এই এটা মানে এই দুইটার সাম যদি আমরা ধরি, এটা S1, এরপর এটাকে ধরলাম S2, এটাকে ধরলাম S3। তো S1 S1 আর A0 B2 এই দুইটার মধ্যে এডিশন হবে। S2 A1 B2 এই দুইটার মধ্যে এডিশন হবে। S3 A2 B2 এই দুইটার মধ্যে এডিশন হবে। আর C A3 B2 এর মধ্যে এডিশন হবে। তো আবারও এখানের মধ্যে আমাদের যেহেতু কম্বিনেশনাল সার্কিটের মধ্যে ইনপুট হবে মোট 9টা, এখানে 8টা, আর সাথে একটা সি সি জিরো এর মান সবসময় জিরো হবে। তো আরেকটা এক্সট্রা জিরো অ্যাড করতে হবে এখানে। তো এইভাবে এই 8টার মধ্যেও একটা কম্বিনেশনাল সার্কিট লাগবে, এই 9টার মধ্যে জিরো যদি সহ ধরি। তো এখান থেকে আমরা যে ইয়াটা পাবো, শুরুর যে আউটপুটটা পাবো, সেটাকে যদি আমরা এখানের মধ্যে S1 S2 S3 বুঝতাম, তো যদি এটাকে
S1 প্রাইম ধরতে পারি, সমস্যা নেই। S1 ধরি, এগুলোকে S1 S2 আর S3 প্রাইম দিয়ে দিলাম। তো এখান থেকে বাকি আউটপুট গুলা যদি আমরা S4 প্রাইম, S5 প্রাইম, 6 প্রাইম, আর এখানের মধ্যে আরেকটা ক্যারি আসছে। তো আবারও সেম অপারেশন এইগুলোর মধ্যেও হবে, সাথে এখানের মধ্যে শুরুতে একটা জিরো থাকবে। এই সার্কিটটার মধ্যে এরকম আরেকটা সার্কিট হবে যেখানের মধ্যে আমাদের ইনপুট হিসেবে শুরুতে 0, এরপর S, A0 B3, এরপর S আবার A1 B3, এভাবে করতে করতে প্রত্যেকটা যাবে। আগের সার্কিটের আউটপুট গুলা পরবর্তীটা ইনপুট হবে, শুধুমাত্র প্রথমটা যাবে আমাদের মেইন ইয়াতে আউটপুটটা। এখন এটার পর আমাদের আর কোনো ইয়া বাকি নাই অ্যাডিশন করার মতো। তো এখান থেকে যে রেজাল্ট গুলা পাবো, যে সাম গুলা পাবো, সেটাই আমাদের ফাইনাল আউটপুটে যাবে। যদি এখান থেকে ধরি S2 পেলাম, এখান থেকে S3 পেলাম, এখান থেকে S4 পেলাম, আর এখান থেকে S5 পেলাম, আর ফাইনালি আমাদের এখান থেকে একটা এন্ড ক্যারি আসবে। ফাইনাল যে ক্যারিটা বের হবে সেটাকে যদি আমরা ধরি সি সি কত C5 ই ধরুন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা একটা C5 পাবো, আচ্ছা C6 হবে মনে হয়, আচ্ছা সমস্যা নেই। একটা লাস্টে যে ক্যারিটা পাবো সেটাই সামনে চলে আসবে। তো আমাদের আউটপুটটা হবে 1 2 3 4 5 6 7 8, আটটা ইয়ার, আটটা বিটের একটা আউটপুট, 4 বিট দুইটার গুণফল। তো এখানের মধ্যে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তো আমাদের এখানের মধ্যে কম্বিনেশনাল সার্কিট লাগতেছে তিনটা। এখন কম্বিনেশনাল সার্কিটটা আসলে এর মধ্যে কি হচ্ছে, এটা কম্বিনেশনাল সার্কিটের ব্যাপারটা হচ্ছে এর মধ্যে ক্যারি লুকাইজ জেনারেটরের ক্ষেত্রে যদি নিচে গিয়ে দেখাই, তাহলে এই ক্ষেত্রে ওরা যে দুইটা ইনপুট আসে, মানে যে দুইটার মধ্যে আমরা এডিশন করব, ওই দুইটার প্রথমে এক্সওর করে সেটাকে একটা পি নামে ভ্যালুতে সেভ রাখে, যেখানের মধ্যে হবে এ এক্সওর বি। আর আরেকটা ভ্যালু থাকে জি, যেটার মধ্যে আমাদের এই দুইটার মধ্যে ইনপুট দুইটার মধ্যে এন্ড অপারেশন হয়, এ বি। এগুলোকে আই দিয়ে ডিনোট করি, কারণ প্রত্যেকটা নাম্বারের উপর ডিপেন্ড করতেছে। যেমন পি জিরো হলে এ জিরো বি জিরো এর মধ্যে হবে, জি জিরো হলে এ জিরো বি জিরো এর মধ্যে এন্ড হবে, এভাবে। আর আরেকটা ইনপুট থাকবে যেটা হচ্ছে সি জিরো, যেটা আমরা সবসময় জিরো হবে, মানে একবারে শুরুতে। তারপর এখন এখান থেকে আমাদের যদি এই দুইটার যোগফলের মধ্যে যে ক্যারিটা পাবো C1 আমরা পেতে চাই, আচ্ছা এটাকে C1 না দিয়ে যদি CI ও দিই, মানে যে কোনো একটা নাম্বারের ক্যারি আমরা পেতে চাই, তাহলে এই ক্যারি পাওয়ার ফর্মুলাটা হলো আমাদের GI, এটা উইতম জি প্লাস PI মাইনাস 1, মানে এর পূর্ববর্তী পি, প্লাস প্লাস বলতেছি ইন্টু সি, সি পূর্ববর্তী সি, তো CI মাইনাস 1। তো এভাবে মূলত আমাদের ইয়া এই যে কোনো দুইটার যোগফলের জন্য আমরা যে ক্যারিটা পাবো সেই ক্যারিটা আসতেছে। এখন যদি আমাদের এক্ষেত্রে লাগতেছে মোট ক্যারি 4টা, কারণ C0 তো অলরেডি দেওয়াই আছে, তো C1 এর জন্য আমাদের লাগতেছে G0, P0, C0, যেখানে বাকি সবগুলো ভ্যালু আমাদের জানাই আছে। এরপর এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো, এই পুরো ভ্যালুটা C2 এর মধ্যে, যেখানে আমরা দিব G1, P1, C1, এই C1 এর ভ্যালুটা এখানে চলে আসবে। এরপর C3 এর ক্ষেত্রে আমাদের হবে G2 প্লাস P2, C2, এই C2 এর ভ্যালু এখানে আসবে। আর ফাইনালি C4 হবে G3, P3, C3। আচ্ছা, তো এখান থেকে আমরা যে ভ্যালুগুলো পাবো ওই ভ্যালুগুলো আমাদের জাস্ট ইয়া একটা সার্কিটে বসাতে হবে, এখান থেকে আমরা প্রত্যেকটা ক্যারিগুলা পেয়ে যাবো। কিন্তু আমাদের মূলত সার্কিটের মধ্যে তো ক্যারি লাগতেছে না, এখানে আমরা যা দেখলাম ক্যারি আমাদের লাগতেছে শুধুমাত্র লাস্টের ক্যারিটা, মানে এই ক্ষেত্রে 4 বিটের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র লাগবে এই ক্যারিটা। তো প্রশ্ন হতে পারে যে C1 C2 C3 এই তিনটার কাজ কি আসলে। এখন আমরা সার্কিটে দেখছি যে আমাদের এখানের মধ্যে সাম গুলাও লাগতেছে, যে প্রত্যেকটা থেকে সাম আসতেছে, কিন্তু সাম গুলো আমরা আসলে পাবো কিভাবে। সাম পাওয়ার ফর্মুলা হলো আমাদের যে ক্যারিটা আছে, যে C0 ধরি,
তো এই ক্যারিটা এর পরবর্তী পি এর সাথে এক্সর হবে, মানে সি জিরো হলে সেটা পি ওয়ান এর সাথে এক্সর হবে। সি জিরো যদি মানে, আচ্ছা যেহেতু আমি এখানে লেভেলিং এ ইয়া করি নাই, মানে সি জিরো কে সি ইন দিয়ে প্রকাশ করি নাই, তো সি জিরো এর সাথে পি জিরো করলেই হবে। যদি আমি এটাকে ডিনোট করতাম যে সি ইন দিয়ে, এরপর আমি সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এর বদলে সি জিরো সি ওয়ান সি টু সি থ্রি লিখতাম, তাহলে পরবর্তীটার সাথে করতে হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যা আছে মানে নাম্বার ম্যাচ করবে, যেহেতু আমি ওইভাবে লিখছি। তো এস জিরো এর ক্ষেত্রে হবে পি জিরো, পি জিরো এক্সর সি জিরো। এস ওয়ান এর ক্ষেত্রে পি জিরো এক্সর পি ওয়ান এক্সর সি ওয়ান। এস টু এর ক্ষেত্রে পি টু এক্সর সি টু। এস থ্রি এর ক্ষেত্রে পি থ্রি এক্সর সি থ্রি। এইভাবেই আমরা সামের ভ্যালুগুলো পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের এই কম্বিনেশনাল সার্কিটটার মধ্যে ইনপুট কয়টা হবে, আউটপুট কয়টা হবে? ইনপুট হবে আমাদের টোটাল ৯টা। শুরুতে আমাদের লাগতেছে ইয়া সি জিরো, যেটা আমরা সবসময় জিরো হবে। তারপর পি ওয়ান জি ওয়ান, এখানের মধ্যে মানে এই পি ওয়ান জি ওয়ান গুলো পাওয়ার জন্য আমাদের এ বি লাগতেছে প্রত্যেকটার জন্য। তো ওখান থেকে আমাদের টোটাল পি জিরো পি ওয়ান পি পি থ্রি আর জি জিরো জি ওয়ান জি টু জি থ্রি। তো এগুলোর জন্য আমাদের দুইটা দুইটা করে করে মোট ৮টা আরো ইনপুট লাগবে, এ বি এর ইনপুট আর কি। তো সি জিরো আর এ বি এর ইনপুট গুলা। আর আউটপুটের মধ্যে আমরা পাবো সাম গুলা পাবো এস জিরো থেকে শুরু করে এস থ্রি পর্যন্ত, আর ফাইনালি যে ইয়াটা পাবো, এই লাস্টে যে ক্যারিটা পাবো সি ফোর, সি ফোরটা নর্মালি চলে আসবে। এখানের মধ্যে আমরা সি ফোর এর সাথে যেহেতু কোনো পি ফোর নাই, তো এই জন্য এটার মধ্যে কোনো সাম আসতেছে। পি ফোর আসবে ইয়ার সাথে 5 বিটের মধ্যে যদি করতাম তাহলে আসতো, কিন্তু এখানে আমাদের 5 বিট লাগতেছে না, যেহেতু 4 বিটের মধ্যেই আমরা কাজ করতেছি। তো এটাই মূলত সার্কিটটা। এখন এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে লজিসিমে। লজিসিমে ইমপ্লিমেন্ট করার জন্য শুরুতে আমাদের এটার যে সার্কিটটা আছে এটাকে একটা আইসিতে কনভার্ট করলে তারপর সেটা ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়, কারণ এই ফুল সার্কিট যদি ভিতরে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে অনেক ঝামেলা হবে। তো এখন যদি আমি লজিসিমে যাই, আচ্ছা এটাই হলো মূলত আমাদের আইসিটা। দেখে কমপ্লেক্স মনে হতে পারে কিন্তু এখানে আসলে তেমন বেশি কিছু হয় নাই। একটু জুম করলে এখানের মধ্যে এই প্রত্যেকটা ইনপুট, এখানের মধ্যে আইসির সিরিয়ালটা একটু ম্যাটার করে। সিরিয়াল ম্যাটার করে বলতে এটা কাস্টমাইজ করা যায়। এখানের মধ্যে একটা দেখতে পাবেন এই জায়গায় ছোট একটা আইসি সিম্বল আছে। তো এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করে যদি একটু জুম করি, তো এখান থেকে আইসি কোনটা কি এটা কাস্টমাইজ করে দিচ্ছে। এই যে স্ক্রিনের কর্নারে দেখা যাচ্ছে যে কোনটা কোনটা কোন আউটপুট অথবা ইনপুটকে বোঝাচ্ছে। তো এটা দিয়ে বুঝতে সুবিধা হবে যদি আউটপুটটা মেইন মানে আইসিটা মেইন সার্কিটে ইউজ করি। তাহলে এখানের মধ্যে আমাদের যে ইয়াটা আছে এটা মেইন সার্কিটে চলে গেছি। সিএলজি আছে। এই ক্ষেত্রে আমাদের শুরুতে সি জিরো লাগতেছে, যেটা মানে সবসময় জিরোই হবে। এরপর এল জিরো বি জিরো এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি। তো শুরুতে পি জিরো এর জন্য আমরা জাস্ট এক্সর করছি, আর জি জিরো এর জন্য দুইটা এন্ড করছি, প্রত্যেকটা ক্ষেত্রে সেম কাজ। এরপর আমরা সি ওয়ান পাওয়ার জন্য, সি ওয়ান পাওয়ার জন্য আমাদের ফর্মুলায় বলছিলাম যে জি জিরো এর সাথে পি জিরো আর সি জিরো এর এন্ড হবে। তো জি জিরো এর সাথে পি জিরো সি জিরো এর এন্ড, এটাকে আমরা মানে অর করছি, মানে পি জিরো সি জিরো এর এন্ড এর সাথে মানে জি জিরোটা ইয়াতে আছে আর কি, পরে আছে আর কি। তো এখান থেকে আমরা সি ওয়ান পাবো। তো এই সি ওয়ানটা ইয়া সি ওয়ানটার কাজ, এখন সি ওয়ানটার কাজ হবে পি ওয়ান এর সাথে এক্সর করলে আমরা এস ওয়ান পাবো, আর এস জিরো পাওয়ার জন্য আমাদের পি জিরো এর সাথে সি জিরো কে এক্সর করতে হবে। তো এর পরেরটার মধ্যে আরেকটু সার্কিটটা বড় হচ্ছে যে এখানের মধ্যে আমাদের জি ওয়ান লাগতেছে, তারপর লাগতেছে হলো পি ওয়ান জি জিরো, পি ওয়ান জি জিরো, আর লাগবে পি ওয়ান পি জিরো পি জিরো সি জিরো। এরপর এটার মধ্যে আমাদের লাগবে জি টু, এরপর লাগবে পি টু জি ওয়ান, পি টু পি ওয়ান জি নট, আর পি টু পি ওয়ান পি নট সি নট। আর ফাইনালি এটার মধ্যে আমাদের ইনপুট পাঁচটা হবে, যেটার মধ্যে আমাদের লাগবে জি থ্রি, তারপর লাগবে পি থ্রি জি টু, তারপর লাগবে পি থ্রি পি টু জি ওয়ান, এরপর পি থ্রি পি টু পি ওয়ান জি নট, আর পি থ্রি পি টু পি ওয়ান পি নট সি নট।
এগুলা প্রত্যেকটা সবগুলা অর হবে। অর হয়ে এই ফাইনাল যে C4 টা আছে, C4 টা কোনো এই C4 টা শুধুমাত্র ক্যারি হিসেবেই আউটপুট হবে, C4 হিসেবে। আর বাকিগুলা সাম হিসেবে আমাদের আউটপুটের মধ্যে যাবে। সবার প্রথম আউটপুট S0, এরপর S1, এরপর S2, এরপর S3, আর সবার লাস্টে হচ্ছে C4। এটাকে কাস্টমাইজ করা যাবে এই আইসি অপশনের মধ্যে দিয়ে। কিন্তু এখানে আমাদের যেহেতু মেইন সার্কিটের মধ্যেই আমি করে দিছি, তো আর কাস্টমাইজ করতে হচ্ছে না। এখন এটাকে মেইন সার্কিটে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। একটু যদি জুম আউট করি, এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। এখানের মধ্যে শুধুমাত্র সব কাজ প্রায় হয়ে গেছে। আইসির মধ্যে এই মূলত মেইন কাজ। এখন এখানের মধ্যে শুধু কানেকশন গুলো ঠিকঠাক দিলেই কাজ শেষ। যদি একটু জুম করি আর এখানের মধ্যে দেখাই যে আমাদের সবার শুরুতে আছে এই এখানের মধ্যে B0 এর লাইন, B1 এর লাইন, B2 এর লাইন, B3 এর লাইন, আর এই জায়গায় আমরা রাখছি A0, A1, A2, A3। তো A0 আর B0 এর মধ্যে এন্ড, যেটা সরাসরি আমাদের আউটপুটের মধ্যে যাবে S0 তে। এরপর A1 B0, A1 B0, এরপর একটা জিরো আমাদের লাগবে। এই যে শুরু প্রথম সার্কিটের ক্ষেত্রে যেহেতু আমাদের অলরেডি কোনো একটা সার্কিট থেকে ক্যারি আসতেছে না, তো আমাদের ফার্স্টে আর লাস্টে দুইটা যে আসে মানে এই ইনপুট। তো ফার্স্টে সবগুলো সার্কিটের ক্ষেত্রে জিরো, কিন্তু ফার্স্ট সার্কিটটার ক্ষেত্রে লাস্টের ইনপুটটাও জিরোই হবে, কারণ আমাদের বাকি সার্কিটগুলোতে লাস্টের ইনপুটটা একটা ক্যারি ছিল, কিন্তু প্রথমটার ক্ষেত্রে আমাদের কোনো ক্যারি নাই। তো এখান থেকে আমরা A1 B0 এর সাথে A0 B1 এমন করতে করতে সার্কিটের প্রত্যেকটার সাথে ম্যাচ করে করে ইনপুট গুলা দিব। আর এখান থেকে যে আউটপুট গুলো পাবো, ফার্স্ট আউটপুটটা যাবে আমাদের মেইন আউটপুটে, তারপর বাকিগুলা যাবে ইয়াতে পরবর্তী ইনপুটের ক্ষেত্রে। এটার সাথে এটা ম্যাচ করবে, এটার সাথে এটা ম্যাচ করবে, এরকম করতে করতে পুরো সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে হবে। আর ফাইনাল যে সার্কিটটা পাবো, সার্কিটের প্রত্যেকটা আউটপুট সিরিয়াল বাই আমাদের ইয়াতে বসে যাবে, ফাইনাল আউটপুটে বসে যাবে। তো এটাই মূলত আমাদের 4x4 বাইনারি মাল্টিপ্লায়ারের সার্কিটটা, যেটার মধ্যে আমরা হাফ এডার ফুল এডার ইউজ না করে ইউজ করছি, ক্যারি লোকেশন জেনারেটর ইউজ করছি, যার মাধ্যমে আমাদের প্রপাগেশন ডিলেটা কমে। এখন যদি একটা আউটপুট টেস্ট করা যাক, তাহলে তো এখানে অলরেডি একটা ইনপুট আউটপুট দেওয়া আছে যে 1010 এর সাথে আমরা মাল্টিপ্লাই করছি যে 1000 এর। তো এক্ষেত্রে আমাদের আউটপুট আসছে 10100000। এটা output। এখন যদি আমি ইনপুট গুলো চেঞ্জ করি, যেমন এখানে দিলাম যে 1100 এর সাথে যদি 1100 এর সাথে যদি এখানে মধ্যে 1011 এর মাল্টিপ্লিকেশন করি, তাহলে আউটপুট পাবো 10000100। এগুলা আউটপুট ঠিক আছে, এটা ক্যালকুলেটরে অথবা অনলাইন ক্যালকুলেটরে ভেরিফাই করা যাবে, তার সমস্যা নেই। কিন্তু মূলত সার্কিটটা এমনই, এভাবেই আমরা একটা সিএলজি এর আইসি তৈরি করে ওই আইসিটা মেইন সার্কিটে ইমপ্লিমেন্ট করব। তার সাথে সাথে আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে যাতে আমাদের ইনপুট আউটপুটের সিরিয়ালটা ঠিকঠাক মেনটেন করে, আর কোনো তার যেন মাঝখানে ভুলে শর্ট না হয়ে যায়। তো এর মাধ্যমে আমাদের যাতে এই ফাইনাল আউটপুটটা ঠিকঠাক আসবে। তো মূলত এইভাবে এই কাজটা করতে হবে। এটা হচ্ছে আমাদের হাফ এডার ফুল এডার একটা অল্টারনেটিভ, যেটা হাফ এডার ফুল এডার সার্কিটটার থেকে আরো ফাস্টার কাজ করতে পারবে। তো মূলত এইটুকুই। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।